তাহাজ্জুদ থেকে গাফেল হই, জিকির আজকারের স্বাদ হারিয়ে ফেলি, দুনিয়া ও পার্থিবতায় মত্ত হয়ে পড়ি এবং অন্তর থেকে মুছে ফেলি। কিছুদিন আগে সেই অসহায় বান্দার স্মৃতি হৃদয়ে আসে না, প্রকৃত আল্লাহর প্রীতি আসে না। একবার ভেবে দেখুন কিংবা নিজেকে জিজ্ঞাসা করুন, আসলে কোন মানুষটা রহমতের মধ্যে আছে? যে লোকটি অতি অসহায়, বিপদগ্রস্ত, দীনহীন, আর সে নিরুপায় হয়ে আল্লাহকে ডাকছে, আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টায় মরিয়া হয়ে আছে। সে তাহাজ্জুদে আল্লাহকে পাওয়ার চেষ্টা করছে, জিকিরে আল্লাহ তাআলার পবিত্র নামের স্বাদ আস্বাদন করছে, অন্তরে কেবল আল্লাহকেই ধারণ করছে। এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে কিংবা তার এই অবস্থা যদি আরো দীর্ঘ হতে থাকে, তবে কি তার বিপদই বেশি দীর্ঘ হলো নাকি রহমত? অপরদিকে আমার অর্থ, টাকা পয়সা, বিত্ত বৈভব, সুখ স্বাচ্ছন্দ্য, সামাজিক প্রতিপত্তি সবকিছুই বেড়ে চলেছে। দুনিয়ার সব কিছুতেই আমি সফলতার মুখ দেখছি, মানুষ আমাকে খুব সম্মান করছে, কিন্তু আমি ভুলে গিয়েছি, তাহাজ্জুদের স্বাদ হারিয়ে ফেলেছি। আমি গোপন প্রকাশ্য বহু গুনাহে লিপ্ত, আমি নিজেকে নিয়ে গর্বিত, আমি তেমন অসহায় বোধ করছি না, ফলে আমার মুনাজাতেও সেই আবেগ আসে না। আমার ইবাদতগুলো হয়ে গেছে কেমন প্রাণহীন, কৃত্রিম কিংবা দায় সারা। একটু ভেবে বলুন তো, আমি কি রহমতের মধ্যে আছি নাকি ইতোমধ্যে গজবেই নিপতিত হয়ে গেছি? আল্লাহকে হারিয়ে ফেলার চেয়ে বড় গজব আর কি হতে পারে? কিংবা আল্লাহ যাকে হেদায়েত করতে চান না, বরং দুনিয়াতে গাফেল রেখে পাপী অবস্থায় মৃত্যু দিতে চান, তার চেয়ে বড় হতভাগা আর কে হতে পারে? ফিলিস্তিনের যুদ্ধে আহত যে বৃদ্ধ আল্লাহ আল্লাহ করছে, সে মূলত গজবে আছে, নাকি যে ব্যক্তি আল্লাহ তাআলার ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে আরামে ঘুমোচ্ছে সে গজবে আছে? আল্লাহ তাআলা বলেন, যারা আমার আয়াতসমূহ প্রত্যাখ্যান করে, নিশ্চয়ই আমি ওদেরকে ধীরে ধীরে এমনভাবে পাকড়াও করব যে ওরা টেরও পাবে না। আসুন নিজেদের বোধকে জাগ্রত করি, আল্লাহর প্রকৃত রহমত লাভের আশায় আল্লাহর পানে ধাবিত হই, আর বেরিয়ে আসার চেষ্টা করি ভয়ঙ্কর সেই গজব থেকে যা আসে রহমতেরই ছদ্মবেশে।